জয় হিন্দ। আজ আমাদের দুজন অগ্নিবীরের মধ্যে একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কিছুদিন আগেই তার জন্মদিন ছিল 12ই জানুয়ারি। আজ 23শে জানুয়ারি। আজকে আরেক অগ্নিবীরের জন্মদিন। তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ তাকে নিয়ে কিছু কথা বলবো। এই নেতাজি সুভাষচন্দ্র বোস কি করে অগ্নিবীর হয়ে উঠলেন, প্রকৃত তার এই অগ্নিবীর হয়ে ওঠার পেছনে কার অনলস ক্রিয়া ছিল, কে এই কাজগুলি করে গেছিলেন, তার আর স্বামীজির এবং নেতাজির কথা বলবো। আমি যে বইটি থেকে এই ঘটনাটি বলবো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দে উদ্ভাসিত সুভাষচন্দ্র, শঙ্করী প্রসাদ বসুর লেখা। নেতাজি যখন স্কুলে পড়ছেন, ছোটবেলা থেকেই উনার মধ্যে সবসময় বিভিন্ন রকম প্রশ্ন ঘুরে বেড়াতো মাথার মধ্যে। অর্থাৎ প্রকৃত যিনি বুদ্ধিমান হবেন তার মধ্যে সমস্ত কিছুতে যুক্তি খুঁজে বেড়ানোর একটা ইচ্ছে থাকবে, যেটা নেতাজি এবং স্বামীজির মধ্যে খুব দেখেছি। নেতাজি আর স্বামীজির মধ্যে ভীষণ মিল ছিল। সব থেকে বড় মিল যেটা ছিল, তাদের মায়েরা কিন্তু ভীষণই বুদ্ধিমতী, ভীষণই ধার্মিক ছিলেন। তার মায়েরা সেই গর্ভধারিণী রত্ন গর্ভারা কিন্তু হিন্দু রীতি এবং সমস্ত সংস্কারগুলো মেনে চলছিলেন। ছোটবেলা থেকেই সন্তানের মধ্যেও সেই প্রভাব পড়ছিল এবং তারা সন্তানকে সেটা শেখাতে চাইছিলেন। যেমন মহাভারত, রামায়ণ, এগুলো কিন্তু প্রত্যেকের মা কিন্তু যতজন আমাদের দেশপ্রেমী আমরা দেখেছি, বীর আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু এই হিন্দু রীতিগুলো ছোটবেলা থেকেই শেখানো হয়েছে, যার ফলে তারা দেশপ্রেমী হয়ে উঠেছেন। তো যখন এই রামায়ণ মহাভারত পড়ছেন, তখন উনি ভাবছেন যে কোথায় সেই ঋষিকুল, কোথায় সেই তপবন। কারণ আমাদের ভারতবর্ষের ধর্মে যা আছে এখন, বিশেষ করে যা দুর্গতি, প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। তখন ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে, সমস্ত হিন্দু ধর্মের রীতিনীতিগুলো প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। উনার মধ্যে শুধু ঘুরছে যে উনি কী জন্য এসেছেন, উনি লক্ষ্য খুঁজে পাচ্ছেন না। তারপরে উনি স্কুলে ভর্তি হয়েছেন, রেভেনস স্কুলে। সেখানে উনার পরিচয় হলো কেশব সেনের, অর্থাৎ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, যিনি রামকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। কেশব সেনের শিষ্য বেনিম মাধব দাসের, উনি ওই স্কুলের প্রধান শিক্ষক। তিনি প্রকৃত ওনাকে বোঝালেন প্রকৃতি প্রেম, দেশপ্রেম, নীতিবোধ, অর্থাৎ নিজের মধ্যে কতটা কর্তব্যবোধ রাখতে হবে, সেটা উনি ওনাকে বোঝালেন, যার ফলে উনি কিছুটা পথ খুঁজে পেলেন। কিন্তু তাছাড়াও উনার মধ্যে আরও অনেক প্রশ্ন ঘুরতে থাকলো, যে উনি কী করার জন্য ঠিক এসেছেন এবং জীবনের উদ্দেশ্য কী, সেইটা কিন্তু উনি খুঁজে পাচ্ছিলেন না। সাধারণত এই বীরদের মধ্যে সবসময় মাথায় ঘুরতে থাকে, যেরকম আমাদের নরেন্দ্রনাথের মধ্যে সবসময় ছিল, স্বামীজির মধ্যে, যে ঈশ্বর কি আছেন, ঈশ্বরকে কি আমরা দেখেছি, যদি আছেন তাহলে কি আমরা তাকে দেখতে পাবো, তিনি কি দেখা পাবেন। ঠাকুর কিন্তু বলেছিলেন, হ্যাঁ ঈশ্বর আছে, দেখেছি বই কি, তোকে যেরকম দেখেছি সেরকমভাবে ঈশ্বরকেও দেখেছি, তোর সাথে যেরকম কথা কইছি সেরকমভাবে ঈশ্বরের সাথেও কথা কইছি, তুই দেখতে চাইলে তোকেও দেখাতে পারি। অর্থাৎ ঈশ্বর দর্শন আমাদের জীবনের প্রধান লক্ষ্য। আর যখন আমরা ঈশ্বর দর্শনের পথে এগাবো, তখন কিন্তু ধীরে ধীরে করে আমাদের মধ্যে সেই সব সততা, উদারতা, ত্যাগ, মানুষের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো অনেকটা বেড়ে যাবে এবং ঠিক ভুল চেনার পথটাও পরিষ্কার হয়ে যাবে। সেইভাবেই হলো নেতাজির ক্ষেত্রেও তাই। উনি কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না। যখন আমরা এই পথে এগোতে চাই যে ঈশ্বর কি আছেন, ঈশ্বরকে আমি দেখব, তখন কিন্তু হিরণ্যগর্ভ, অর্থাৎ যেখানে যে ব্রহ্ম, প্রকৃত যিনি ঈশ্বর, তিনি কিন্তু মুচকি হাসেন এবং তার পর্দা সরিয়ে আমাদের প্রকৃত লক্ষ্যটা দেখান, যে আমি কোন দিকে যাব। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে পথ দেখিয়ে দেন। সুভাষচন্দ্র দেখা পেলেন, জ্যান্ত ঈশ্বরের নয়, তিনি সন্ধান পেলেন সত্য এবং জীবন সত্যের গ্রন্থের পৃষ্ঠা। অর্থাৎ উনি যখন স্বামীজির নিয়ে এবার জানা শুরু করলেন, তখন স্বামীজি তো চলে গেছেন ব্রহ্মলোকে। তো উনি এবার স্বামীজির যত বই ছিল সেই বইগুলো এবার পেলেন, জানলেন স্বামীজির নিয়ে। আর যতটাই জানলেন ততটাই উনি উদার হতে লাগলেন, ওনার দেশপ্রেম বাড়তে থাকলো।
সেই জন্যই বলা হয় স্বামীজির প্রকৃত শিষ্য হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামীজির কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এত সুন্দর করে বোধহয় কেউ পালন করেনি স্বামীজির কথা। প্রত্যেক বীর শহীদরা আমাদের কিন্তু দেশপ্রেমীরা কিন্তু স্বামীজির কথা মেনেছেন, কিন্তু সব থেকে বেশি মেনেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই অগ্নিবীর হয়ে উঠেছেন স্বামীজির কথা মতো। এবং এবার উনি দর্শন ঘটল দেহময় বিবেকানন্দের নয়, বাণীময় বিবেকানন্দের। অর্থাৎ উনি যে যে বাণীগুলো বলে গেছেন, যেটা আমাদের সব থেকে বেশি ফলো করার, সেটাই উনি এবার ফলো করলেন। কিশোর সুভাষচন্দ্রের হাতে পৌঁছেছিল বিবেকানন্দের গ্রন্থাবলী, স্বামী বিবেকানন্দের গ্রন্থগুলো ওনার হাতে পৌঁছলো। সেই জন্যই আমি সবসময় বলি, জীবনের লক্ষ্য খুঁজে পেতে গেলে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। গীতা পড়তেই হবে, গীতা পড়ার আগে স্বামীজিকে একবার পড়ে নিতে হবে, তবে কিন্তু আমরা জীবনের সঠিক লক্ষ্যগুলো খুঁজে পাব, আমাদের জীবনের উদ্দেশ্যগুলো পরিষ্কার হয়ে যাবে, যেটা কিন্তু সমস্ত বিপ্লবীদের ক্ষেত্রে হয়েছিল। তারা প্রত্যেককে হাতে স্বামীজির বই নিয়ে ঘুরে বেড়াতেন, স্বামীজির বাণী রচনা এবং গীতা থাকতো। নেতাজির ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রমী হলো না, নেতাজিও কিন্তু স্বামীজির বই নিয়েই ঘুরে বেড়াতেন। তার মন প্রাণ হর্ষে চিৎকার করে উঠেছিল, পেয়েছি, এতদিনে সন্ধান পেয়েছি। উনি কিন্তু যখন স্বামীজিকে পড়ছিলেন বারবার করে বলছিলেন, পেয়েছি, এতদিনে আমি সন্ধান পেয়েছি প্রকৃত গুরুর। আর খুব অল্প বয়সেই উনি স্বামীজির সমস্ত বই গোগ্রাসে গিলে ফেললেন এবং সমস্ত পড়ে ফেললেন। একটি বিপ্লবীর ক্ষেত্রে, দেশপ্রেমীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু খুব বড় রকম একটি অংশ নিল উনার জীবনে। অর্থাৎ স্বামীজি উনার গুরু হয়ে উঠলেন। আর এই আত্মজীবনীগুলো সুভাষচন্দ্র পড়তে পড়তে বিবেকানন্দের প্রতি উনার শিহরণ হতো। ছত্রে উনি ফুটিয়ে তুলেছেন যে ঘটনাগুলি, স্বামী বিবেকানন্দ যেভাবে লিখেছেন, এই যে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমো না, এটা এই স্বদেশ মন্ত্রটি সত্যি এতটাই নিজের মন প্রাণকে উজ্জীবিত করবে, যেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে করেছিল। অর্থাৎ স্বামীজি মনে প্রাণে পুরোপুরিভাবে স্বামীজি হয়ে উঠেছিলেন, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু ছোটবেলা থেকেই প্রভাবিত করেছিল। ছোটবেলা থেকেই উনি কিন্তু স্বামীজির জন্য এতটাই ভালোবাসা দেখিয়েছিলেন, এতটাই ভালোবাসা ছিল যে বড় হয়ে উনার নেতাজি হয়ে ওঠা কিন্তু স্বামীজির প্রধান হাত ছিল। অর্থাৎ স্বামীজি যা বলে গেছিলেন সেটা কিন্তু নেতাজির মধ্যে প্রভাবিত হয়েছিল। তাই কিন্তু স্বামীজি হচ্ছেন নেতাজির গুরু, এবং নেতাজি কিন্তু স্বামীজিকে অর্থাৎ গুরুকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়, সেটা কিন্তু নেতাজি করেছিলেন। আজকে তার জন্মদিনে তার এই স্বামীজির প্রতি যে ভালোবাসা, যে প্রেম, যে সত্যতা প্রকাশ, যেটিকে আমাদের নেতাজিকে পাওয়াতে সাহায্য করেছিল, সেটা বললাম। এবং নেতাজি এবং স্বামীজিকে নিয়ে বইগুলো যদি একসাথে পড়ি, তাহলে কিন্তু অনেকটাই বোঝা যায় কতটা ওনাদের জীবন স্বচ্ছ সুন্দর ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।